গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখো সকাল বাজে এখন 8টা। আমি এখন ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম। এখন জলখাবার করব, দুধ গরম করবো মেয়েটার জন্য, রুটি করব। চলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন রান্না করছি, জলখাবার ঠলখাবার হয়ে গেলে এখন রান্না করছি ডিমের তরকারি আর ভাত। আমার ডিমের তরকারিটা হয়ে গেছে আর আমার মেয়ের ডিমের তরকারিটা করবো, ভাত করবো। তারপর সমস্ত কাজ কামাই ফ্রি করে ঠাকুরের জল দেবো। চলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তোমরা সঙ্গে থাকলেই তো আমি আগে বাড়বো। আজকে ঘরে তরকারি ছিল না, ওর জন্য সকালবেলা ভাবলাম কে বাজার যাব, মেয়েটা দেরি করে উঠলো আর বাজার যাওয়া হলো না। আর প্রচুর রোদে এত রোদে বাজার যেতে মন করছে না, খুব গরম বাইরে। যখন বৃষ্টি হয় তখন তো খুব ভালো লাগে, তারপরে এত গরম পড়ে আর কি বলবো। ওই জন্য বিকেলবেলা বাজার যাবো, তরকারি আনবো। ওই জন্য আজকে ডিমের তরকারি দিয়ে হয়ে যাক দুপুরবেলা লাঞ্চটা। আর আমার মেয়ে বাইরে খেলছে, তরকারিটা হয়ে গেছে। আর আমি কী করি, বিকেলবেলা যাবো, তরকারি পাতি আনবো, আলু নিয়ে আসবো, সব কিছুই আনতে হবে তরকারি পাতি। ঠিক আছে, দেখো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমের তরকারিটা হয়ে গেলে এখন আমার মেয়ের ডিমের তরকারিটা করে নিই। হ্যাঁ হয়েছে, আমি আসছি বাবা। দুধ চাপে দিয়ে বাথরুম গিয়েছিলাম, দেখো সব দুধগুলো পড়ে গেছে, দেখছেন। আমি এটার জন্য ওইদিকে দুধ ঠান্ডা করে থুয়েছি। আর একটু চা বানালাম বলে ওকে চা খেতে হবে, ওকে চা দিলাম, ও বসে বসে চা খাচ্ছে। দেখো কাজের উপরে কাজ হয় জানেন। দুদিন থেকে এমনি শরীরটা ভালো নয়, কী জানি কী যে হয়েছে, ভালো লাগছে না। গলাতে একটা টনসিল উঠে আসছে। ওকে এখন পড়াইতে আসবে মেয়েটা, ওর দুধটা ঠান্ডা করছি, ওকে দুধ খাইয়ে দেবো। দেখো ওকে পড়াইতে আসবে, ও পড়তে বসবে আর আমি ঘরে সমস্ত কাজ করে নেব। এখন বিকাল বাজে 4টা নয় 5টা বাজে, আমি ভুল দেখি ফেলাচ্ছি। দুধটা ঠান্ডা হলে মেয়েটাকে দুধটা করে দেই। একটু বসি। আমার ভিডিওর আওয়াজগুলো ভালো আসে না, না কি জানে। আগেও তো বিনা আগেও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, ওটা চলে নাই, আমার ফোনটা ভেঙে গিয়েছিলো বলে। আগে যখন ভিডিও ঢালতাম তখনও তো ফোন দিয়ে রেকর্ড করতাম, এইরকম তো সমস্যা ছিল না। এখন কেন এরকম সমস্যা হচ্ছে কী জানি, আমি তো ঠিক বুঝতে পারছি না। দেখো কাউকে জিজ্ঞাসা করতে হবে। আমার ইউটিউবের ভিডিওগুলো আওয়াজ খুব কম আসে, আমি জানি। আর দেখো আমার মেয়ে আমার পাশে বসে আছে, শয়তানিটা। এখন ওকে দুধ মুধ করে আমি গ্যাসটা পরিষ্কার করবো, ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, কাপড়টা কেচে নেবো, নিয়ে ঠিয়ে তারপরে একটু বাজার যাব, সবজি আনবো, সবজিপাতি আনি। চলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি মেয়েটাকে দুধ খাওয়াচ্ছি। বাজার থেকে আসলাম সবজিপাতি নিয়ে, এখন দেখি সবজিপাতি রান্না করি কি করি। আর এদিকে দুধ গরম করছি মেয়েটার জন্য। আর আমার মেয়ের বদমাইশি যায় না, ও বদমাইশি করবেই করবে, কিছু করার নেই। আমার বদমাইশ গ্যাস পাটির উপরে চড়বে, চড়ে লাফালাফি করবে। ঠিক আছে, দেখতে থাকুন। আমি কাপড় জামাগুলো চেঞ্জ করি একটু, বাজার থেকে আসলাম এক্ষুনি, সঙ্গে থাকুন। বন্ধুরা খাওয়া দাওয়া হলো, এখন যাব শুতে। কাপড় জামা চেঞ্জ হলো, ব্রাশ ম্রাশ করলাম, বাজার থেকে আসে যে খুব হাঁপসি গিয়েছি। এখন শোবো। গুড নাইট, শুভরাত্রি। আর ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর
সাপোর্ট করবেন। বাই, গুড নাইট।